উদ্দেশ্যে। আর হাঁটতে হাঁটতে তো অনেক দিন পেরিয়ে যায় না, খাবারের ঠিক নেই। কোনো গাছে হয়তো ফল দেখতে পাচ্ছে, সেই ফল এনে গিরিধারীকে নিবেদন করছে, এই নাও খাও গিরিধারী, তুমি সেবা করো। আর সেই প্রসাদ মীরাবাই পায়। ক্ষুধা তৃষ্ণা কিছুই নেই, মা আনন্দে ছুটে চলেছে। কিন্তু বৃন্দাবন তো কোনোদিন আসেনি, সূর্য যার মুখ দেখতে পায়নি। মীরাবাই কোনোদিন ঘরের বাইরে বেরোয়নি। তাহলে দেখুন, আজকে সেই ভগবানকে ভালোবেসে সমস্ত কিন্তু সংসারে সুখ পরিত্যাগ করে, এত যে দামি দামি কাপড় পরতেন সেটাও কিন্তু তিনি পরিত্যাগ করলেন। কেন না, শুধুমাত্র ভগবানকে ভালোবেসে। আমায়রা, আমরাও কিন্তু ভগবানকে ভালোবাসি, কিন্তু প্রয়োজনে আমরা যে ভগবানকে ছেড়ে দিই। আর মীরাবাই তিনি প্রয়োজনে সংসারকে ছেড়ে দিলেন, ভগবানকে তিনি ছাড়লেন। চলেছেন আজকে বহুদূর। একদিন দেখতে দেখতে পৌঁছলেন হাঁটতে হাঁটতে সেই বৃন্দাবন। কিন্তু বৃন্দাবনে তো কিছু জানে না, কিছু বোঝে না। একটা গাছের তলায় বসে গিরিধারী আঁচল দিয়ে বাতাস করছে। হঠাৎ এমন সময় মাগো ভগবান একটা ছোট্ট রাখাল বেশ রূপ ধারণ করে, আর গিরিধারী সুন্দর করে একটা রাখাল রূপ ধারণ করে মীরাবাইয়ের কাছে এসে বলছে, কি গো? মীরাবাই ভগবানকে দেখে চিনতে পারছে। গায়ের রংটা কালো, মাথায় একটা পাগড়ি বাঁধা আছে, আর হাতে একটা লাঠি। মীরাবাই বলল, কে গো তুমি? ভগবান বললেন, আমার নাম চোরা গো। চোরা? চোরা চোরা কি কারো নাম হয় নাকি? হ্যাঁ, আমার নাম চোরা। বলছে, আচ্ছা তোমার নাম চোরা কেন? বললেন, আমি ছোটবেলা থেকে সবার ঘরে চুরি চুরি করে খেতাম, তাই আমার নাম চোরা। বললেন, ও আচ্ছা। তা তুমি যাচ্ছ কোথায়? বললেন, আমি যাচ্ছি ওই বৃন্দাবন, আমায় রাস্তা দেখিয়ে দেবে? বেশ, তুমি আমার পেছনে পেছনেই আসো, আমি তোমায় রাস্তা দেখিয়ে দিচ্ছি। এই বলে পেছনে পেছনে যাচ্ছে, আর যেতে যেতে জিজ্ঞাসা করছে, ও বন্ধু, বন্ধু তুমি যে এত কষ্ট করে আমাকে রাস্তা দেখিয়ে দিচ্ছ, তোমার বাড়ি কোথায় গো? বাড়ি কোথায়? বললেন, আমার বাড়ি বালু কহে গো পয়ামি, এই গ্রামেতে বসি। 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 আমারও গ্রামেতে না রহে উপবাসী। আমার গ্রামেতে কেহ না রহে উপবাসী। আমার গ্রামেতে কেহ না রহে উপবাসী। আমার গ্রামে বাস করে, আমার গ্রামে বাস করে যে, আমার গ্রামে বাস করে, আমার গ্রামে বাস করে যে। উপবাসী রহে না সে, আমার গ্রামে বাস করে যে। আমার গ্রামেতে কেহ না রহে উপবাসী। আমার গ্রামেতে কেহ না রহে উপবাসী। ও, তোমার গ্রামে তো আবার কি উপবাসীও থাকে না? এই বলে বৃন্দাবনের রাস্তা দেখে দিয়ে চলে গেলেন। আর যাওয়ার সময় বলে গেলেন, ভালো থেকো বন্ধু, আমি চললাম। আরে তুমি যাচ্ছ কোথায় আমায় ছেড়ে? বলেন, আমি যাচ্ছি, তুমি যখন আমায় ডাকবে আমি ঠিক তোমার কাছে চলে আসব। চলে গেলেন ভগবান। মীরাবাই বৃন্দাবনে এলেন, যমুনায় স্নান করলেন। হঠাৎ যাইতো একটু সনাতন গোস্বামী প্রভুর চরণ দুখানা তো একটু দর্শন করে আসি।
সনাতন প্রভুর কাছে গিয়েছে। সনাতন প্রভু মা তিনি কোন নারীর বদন দর্শন করতেন। একজন শিষ্যর কাছে গিয়ে বলছে, বাবা আমি একজন দর্শন প্রার্থী, আমি আপনার চরণ দর্শন করতে চাই। ইতি মীরা। এই চিঠিটা লিখে একজন শিষ্যর হাতে পাঠিয়েছে। শিষ্য আজকে গুরুদেবকে দিয়ে বলছে, গুরুদেব এই নেন, একজন মা দিয়েছে আপনাকে। তিনি খুলে পড়ে দেখতে যে আচ্ছা মীরাবাই আমার সঙ্গে দেখা করতে চাইছে। তিনি কি করলেন না, সে চিঠির উল্টো পাশে লিখে দিলেন। উল্টো পাশে লিখে দিলেন মা যে আমি কোন নারীর বদন দর্শন করি না, তাই আমাকে ক্ষমা করবে। এই চিঠি লিখে পাঠিয়েছে। আর আজকে সে চিঠি মীরাবাই পেয়ে দেখছে নারীর কোন বদন দর্শন করি না। তিনি তখন শিষ্যকে বললেন যে আপনি একটু দাঁড়ান। তিনিও নিচে লিখে দিলেন যে এই জগতে গোবিন্দ ভিন্ন আর সবাই নারী। বাবারা আপনারা যে বসে আছেন দাঁড়িয়ে আছেন আপনারা কিন্তু সবাই নারী। মায়েরা সকলেই নারী, একমাত্র গোবিন্দই হলেন পুরুষ। গোবিন্দ ছাড়া যদি আর কোনো পুরুষ থাকে আমিও তার বদন দর্শন করব। এইটা লিখে পাঠিয়েছি মা। আর এই চিঠি পড়ে সনাতন বাবু ছুটতে ছুটতে এসে মীরাবাইয়ের চরণে আছাড়কে পড়েছে, মা গো আমি যে বড় অপরাধ করে ফেলেছি মা, আমায় তুমি ক্ষমা করো। আমি যে বড় অপরাধ করে ফেলেছি তুমি আবার ক্ষমা করো মা, ক্ষমা করো। এই কি করছেন আপনি? না না আমার কাছে ক্ষমা চাইছেন কেন? আমার কাছে ক্ষমা চাইছেন। দুজনে মিলে আজকে ভাগবতীয় কথা আলোচনা করলেন। কিছুদিন পরে সেখানে থাকার পরে তারপর চলে গেলেন কোথায় না মাগো, সেই দ্বারকায়। দ্বারকায় এলেন কোথায় না রণছড়জির মন্দির। রণছড়জির মন্দিরে এসেছে মা। রণছড়জি ভগবানের আরেক নাম রণছোড়। রণ মানে যুদ্ধ আর ছোড় মানে ছেড়ে দেয়। যুদ্ধস্থলী থেকে ভগবান পালিয়ে গিয়েছিলেন বলে ভগবানের নাম হয়েছিল রণছোড়। তা কার সঙ্গে কার যুদ্ধে না, যখন জরাসন্ধ ভগবানের সঙ্গে যুদ্ধ করতে এসেছে ভগবান কি করলেন না, তারা কি করে জরাসন্ধকে দমন করবেন বলে কি করলেন না, সেইখান থেকে ছুটে পালিয়ে আর পালিয়ে গেলেনই বলে ভগবানের নাম হয়েছিল রণছোড়। সেই রণছোড়জির মন্দির আপনারা আজও যান তাহলে দেখতে পাবেন সেখানে হাজার হাজার ভক্ত মীরাবাইয়ের গুণকীর্তন শুনতে আসে। কিন্তু মা যেই দিন থেকে মীরাবাই চলে এসেছে ওই রণছোড়জির মন্দিরে, সেখানে তো শুধুই দুর্ঘটনা। হাতিশালে হাতি মারা যাচ্ছে, ঘোড়াশালে ঘোড়া মারা যাচ্ছে, দুর্ভিক্ষ হয়ে যাচ্ছে, রাজ্যে ফসল ফলছে না, বৃষ্টি হচ্ছে না, হাজার হাজার রাজ্যবাসী মারা যাচ্ছে না খেতে পেয়ে। সবাই মনে মনে ভাবছে, রুদ্রদেব মনে মনে ভাবছে তাহলে তো আমি অন্যায় করে ফেলেছি, আমি আমার রাজ্যের রাজলক্ষ্মীকে তাড়িয়ে দিয়েছি। তাই শোনো বিক্রম সিংহ, আমরা যে বড় অপরাধ করে ফেলেছি, তোমার বউকে যিনি হচ্ছে রাজলক্ষ্মী, ঘরের লক্ষ্মী, আমরা যে তাকে তাড়িয়ে দিয়েছি, তাই ভগবান আমাদের উপর রুষ্ট হয়ে গেছে, মা ভবানী রুষ্ট হয়ে গেছে। বলছে কি করা যায় বলুন গুরুদেব? বলছে এক কাজ করো, এক কাজ করো, যাও যাও বিক্রম সিংহ, তোমাকে কিছু করতে হবে না, অপরাধ যখন আমি করেছি এর প্রায়শ্চিত্ত আমি করব।
বেরিয়ে পড়লেন আজকে মীরাবাইকে খোঁজ করতে। বৃন্দাবনে সে খোঁজ নিয়ে খবর পেলেন মীরাবাই গেছে দ্বারকায়। তিনিও ছুটলেন দ্বারকায়। অনেকদিন ধরে হাঁটতে হাঁটতে পৌঁছলেন সেই রণছড়জির মন্দিরে। রণছড়জির মন্দিরে মীরাবাইকে দেখে আনন্দে রুদ্রদেবের বুকটা ভরে গেল। ছুটে এসে মীরাবাইয়ের চরণে আছাড় দিয়ে পড়েছে, মা গো আমায় তুমি ক্ষমা করো, মা ক্ষমা করো, আমি যে বড় অপরাধ করে ফেলেছি, আমি যে তোমার উপর অনেক অত্যাচার করেছি, মা তুমি আমায় ক্ষমা করো। কি করছেন আপনি? না না, আমার কাছে ক্ষমা চাইছেন কেন? আমার কাছে ক্ষমা চাইবেন না গুরুদেব, ক্ষমা চাইবেন না। মা তুমি আমায় ক্ষমা করেছো, আমার আমার কারোর উপর কোনো দুঃখ নেই, আমি যে বড় সুখী আছি, আমি যে গিরিধারীকে সঙ্গে নিয়ে এসেছি। বলছি মা তুমি আমায় ক্ষমা করেছো, আমি তখনই ভাববো যখন তুমি আবার আমার সঙ্গে মেবারে ফিরে যাবে। বলছে দেখুন গুরুদেব, আমার জীবনের প্রাণপতি হচ্ছে আমার গোবিন্দ। একজন সতী নারী যেমন স্বামীর আদেশ ছাড়া কোথাও যায় না, তেমনি আমি গিরিধারীর আদেশ ছাড়া আপনার সঙ্গে তো যেতে পারবো না। দাঁড়ান, আপনি দাঁড়ান, আমি জিজ্ঞাসা করে আসছি। এই বলে সেই মন্দিরের ভেতরে প্রবেশ করে দরজা বন্ধ করে গিরিধারীর চরণে আছাড় কে পড়েছে। গিরিধর আর নয়, গিরিধর আর নয়, আমি যে আর চাই না গিরিধর ওই মেবারে ফিরে যেতে চাই না। তোমার কাছে এসেছি, তুমি আমাকে তোমার কাছে টেনে নাও গিরিধর, টেনে নাও। আমি যে আর চাই না ওই মেবারে ফিরে যেতে চাই না গিরিধর। অনেকক্ষণ হয়ে গেল, সবাই রুদ্রদেব সবাই বসে রয়েছে, ভাবলেন কি ব্যাপার, 1 ঘন্টা হয়ে গেছে কোনো সাড়া শব্দ নেই। বলছি এক কাজ করো, যাও সবাই মিলে ওই মন্দিরের দরজাটাকে ভেঙে ফেলে। আজই সবাই মিলে ওই মন্দিরের দরজাটাকে ভেঙে ফেলেছে। অমনি ভেতরে গিয়ে দেখছে যে আর মীরাবাই আর মীরাবাই গেল কোথায়, মীরাবাই গেল কোথায়, সবাই বাইরে তাকিয়ে রয়েছে, কিন্তু কেউ দেখতে পেল না। মা একমাত্র ওই রুদ্রদেব, মীরাবাই যে গায়ে ওড়নাটা দিয়েছিল না মা, সে ওড়নার এই অংশটা শেষ প্রান্ত একটুকু ভগবানের বুকের মধ্যে লেগে গেছে। রুদ্রদেব বুঝতে পারলেন যে মীরাবাই গেল কোথায়। মায়েরা আপনারাও তো ভাবছেন তো যে মীরাবাই গেল কোথায়, না মীরাবাই ভগবানের অন্তরে লীন হয়ে গেল। অর্থাৎ ভক্তির অন্তরে ভগবান থাকেন আর ভগবানের অন্তরে ভক্ত থাকে। আমরা একবার সকলে মিলে বলবো, বলো কৃষ্ণ প্রিয়া মীরাবাই কি জয়, বলো কৃষ্ণ প্রিয়া মীরাবাই কি জয়, বলো কৃষ্ণ প্রিয়া মীরাবাই কি জয়। ভক্ত আর ভগবানের মিলন হইল গো, মিলন হইল, মিলন হইল। ভক্ত আর ভগবানের মিলন হইল গো, মিলন হইল, মিলন হইল। প্রেমানন্দে বদন ভরে, প্রেমানন্দে বদন ভরে, হরি হরি বল গো, হরি বল, হরি হরি বল গো, হরি হরি বল। পথের
করতালি ওই না দিচ্ছে করতালি ভক্তবৃন্দ সবে মিলে ভক্তবৃন্দ বাহু তুলে হরি হরি বল গো হরি বল হরি হরি বল গো হরি হরি বল 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 হরি বল। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, জয় রাধে, হরি বল হরি বল, হরে কৃষ্ণ, জয় জয় রাধে। মায়েরা সবাই দুটি বাহু তুলে একবারে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে, দুটি বাহু তুলে
কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন পথে পথে এবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন পথে পথে। আরেকটি গানকে আমাদের লীলা আমাদের এখানে সমাপ্ত করব। সবাই দুটি বাহু তুলে একবার গাইবে একটি উড়িয়া ভজন গানের মাধ্যমে আমরা আমাদের লীলা এখানে সমাপ্ত করব। আস্তে তুহ গোরা চাঁদর, সবাইকে একটু নাচতে হবে কেমন উড়িয়া ভজন গানের মধ্যে দিয়ে। তুহ গোরা চাঁদর, তুহ গোরা চাঁদর সোনা চাঁদর জাতক কহুছিল সাতো মারিব তো সদা রানী সাতো মারিব তো সদা রানী। তুহ গোরা চাঁদর, তুহ সোনা চাঁদর, তুহ গোরা চাঁদর সোনা চাঁদর জাতক কহুছিল সাতো সে তো কন্দেহি কন্দেহি মারিব তোতে লো যশোদা রানী। তুয়া হব তোর নত ফুটিয়া সিয়ে ভাঙিব গোবিন্দ মাটিয়া। তুয়া হব তোর নত ফুটিয়া সিয়ে ভাঙিব গোবিন্দ মাটিয়া। আলো তোরে গাইব শরণ মরি সে তো কন্দে কন্দে মারিব সে তো কন্দেহি কন্দেহি মারিব তোতে লো যশোদা রানী। ঘোড়া চাদর, ঘোড়া চাদর, ঘোড়া চাদর সোড়া চাদর জাতক কহুছিল সাতো কন্দে কন্দে মারিব তো যশোদা রানী। সে তো কন্দেহি কন্দেহি মারিব তোতে লো যশোদা রানী। ও ভাইরা নাচবেন তো নাকি? হ্যাঁ একটু নাচতে হবে তো। কেন নিচে নামলে কি হবে? এখানে দাঁড়িয়ে তো করছি। নিচে নামলে আমি গানটা গাইবো কেমন করে? ওটা নামলে হবে? এখানে দাঁড়িয়ে করছি তো কি হচ্ছে? সবাই একটু দুটি বাহু তুলুন। আপনারা সবাই নাচবেন তো তবেই তো আমি গান গাইবো নাকি? হ্যাঁ ভাইরা তবেই তো করবো। তা আপনারা নাচবেন না দাঁড়িয়ে থাকবেন, আমি এমনি গান গাইবো, তা কেমন করে হবে? গাইতে হবে তো নাকি? নাচতে তো হবে একটু। সবাই একটু হাত তুলুন। কি সে তো কন্দেহি কন্দেহি মারিব লোহ যশোদা রানী। সে তো কন্দেহি কন্দেহি মারিব তোতে লো যশোদা রানী।
কন্দেহি কন্দেহি মারিব তোতে লো যশোদা রানী। অমনি সবাই দেখো অবাক, সবাই বলছে এত সুন্দর নারী আমরা জীবনে কোনোদিন দেখিনি, এত সুন্দর এত সুন্দর দেখতে। ওমা সবাই আজকে বলা বলা করছে। আর এইদিকে দেখতে দেখতে মাগো দেখতে দেখতে আজকে দেখবেন যখন আপনাদের কোনো এখানে বিবাহ হয়, বউ এসে কি করবে, আপনাদের এখানে যদি কোনো মন্দির থাকে আগে প্রণাম করবে, তারপর হরি মন্দিরে প্রণাম করে তারপর শ্বশুর বাড়ি। তা মীরাবাইয়ের শ্বশুর বাড়ির কুলদেবী হচ্ছে কে না মা ভবানী। তা সেই মা ভবানীর মন্দিরে মীরাবাইকে আজকে নিয়ে যাওয়া হয়। মাকে তিনি হাত জোড় করে প্রণাম করলেন। এইবার কুলগুরু রয়েছেন মা রুদ্রদেব, তিনি কুমার ভোজকে আশীর্বাদ করলেন, দীর্ঘজীবী হও কুমার ভোজ। মীরাবাই প্রণাম করলেন, তাকে বললেন সৌভাগ্যবতী ভব। কিন্তু হঠাৎ এমন সময় রুদ্রদেব হাসতে হাসতে মায়ের চরণে দেওয়া জবা ফুল রক্তে ভিজে আর কুমার ভোজরাতে দিয়ে বলছে এই নাও ধরো কুমার ভোজ, তুমি এই ফুল তুমি মাথায় তুলে নাও, এই ফুল তুমি মাথায় তুলে নাও কুমার ভোজ। সেই ফুল তিনি শ্রদ্ধা সহকারে মাথায় তুলে নেন, বলে তোমার জন্য আমি 100টা ছাগ বলে দিয়েছি, শুধু তোমার এই যশ প্রতিষ্ঠা যেন বৃদ্ধি হয়। এইবার সেই রক্তে মাখা জবা ফুল এনে মীরাবাইয়ের কাছে দিয়ে বলছে এই না ধরো বৌমা, এই ফুল তুমি মাথায় তুলে নাও। মীরাবাই হাত জোড় করে বলছে ক্ষমা করবেন বাবা, ওই জীব রক্তে মাখা জবা ফুল আমি নিতে পারবো। কুমার ভোজের আশেপাশে যারা ছিল সবাই চমকে উঠল, কি রুদ্রদেব বললেন কি বললে তুমি মায়ের চরণে দেওয়া জবা ফুল তুমি মাথায় নিতে পারবে না? মীরাবাই তখন বলছে যে দেখুন গুরুদেব, আপনি ভুল বুঝছেন, আপনি এক্ষুনি আমাকে ওই মায়ের চরণে দেওয়া জবা ফুল আমায় দিন, আমি এক্ষুনি শ্রদ্ধা সহকারে ওটা মাথায় তুলে নেব, কিন্তু ওই জীব রক্তে মাখা জবা ফুল আমি যে নিতে পারবো না, ওটা যে হিংসাত্মক, জীবকে হত্যা করা হয়েছে, এর দ্বারা যে জগতের কল্যাণ হতে পারে না। রুদ্রদেব বলে তুমি আমাকে কি শাস্ত্র শেখাচ্ছ নাকি?
কুমার ভোজ বলে, গুরুদেব ও বাচ্চা মেয়ে তো, আপনার মতো শাস্ত্র তো নয় গুরুদেব, আপনাকে ক্ষমা করে দিন গুরুদেব, ক্ষমা করুন। রুদ্রদেব বলেন, শোনো কুমার ভোজ, তুমি যদি ভালো চাও তাহলে তোমার ওই স্ত্রীকে তুমি বুঝিয়ে দাও যে আমি কে। এই রাজ্যে আমার কথায় লোকে ওঠে আর বসে। ঠিক আছে গুরুদেব, তাই হবে গুরুদেব, তাই হবে। চলো মীরা, চলো 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 তুমি। তাই বিবাহের কিছুদিন পরে স্বামী তার স্ত্রীকে বলছে যে, আচ্ছা মীরা, তুমি তো দিন রাত্রি গিরিধারীর সেবা করো, পূজা অর্চনা করো, আমি তোমার স্বামী, তুমি আমার কাছে যা চাইবে আমি তোমায় তাই দেব। বলো বলো তোমার কি ইচ্ছে। বলছে যে আপনি যদি আমায় কিছু দিতে চান, খুশি করতে চান, তাহলে আমার এই গিরিধারীর জন্য একটা মন্দির করে দিতে হবে। বেশ, তুমি যখন বলছো একটা মন্দির করে দিতে হবে, আমি তাই করব। তাই কিছুদিন পরে কয়েক লক্ষ টাকা খরচ করে সুন্দর একটা মন্দির তিনি গড়ে তুললেন। সেই মন্দিরে সিংহাসন তৈরি হলো, ভগবানকে প্রতিষ্ঠা করা হলো। মীরা কি করে না, একা সেই মন্দিরে মা নাম করে, হরি নাম করে, আর এইদিকে সেই মা ভবানীর মন্দিরে সবাই আসে মা দেখতে দেখতে। যারা যারা ওই মন্দিরে আসতো সবাই এক এক করে মীরাবাইয়ের গান শুনি, এক এক করে সবাই মীরাবাইয়ের মন্দিরে যায়, ভিড় হয়। আর এইদিকে যত তার মন্দিরে ভিড় বাড়ছে, রুদ্রদেব সে তো মনে প্রাণে জ্বলে যাচ্ছে হিংসা। আমার মা ভবানীর মন্দিরে ভিড় হচ্ছে না, আর ওই ডাকিনী শাকিনী ওর মন্দিরে ভিড় হচ্ছে। নিশ্চয়ই মনে হয় ও একটা জাদু জানে। হ্যাঁ, নিশ্চয়ই ও একটা জাদু জানবেই। এখন আর সেই মীরাবাইয়ের মা, মীরাবাইয়ের ননদী ননদ ছিলেন কে না উদাবাই, আর কুমার ভোজের ভাই বিক্রম সিংহ, মানে ভাই বোন দুইজনে মিলে আজকে যুক্তি করেছে। দুইজনে মিলে আজকে যুক্তি করেছে, গুরুদেবের কাছে এসেছে। বলছে, গুরুদেব বলুন তো ওই ডাইনি মীরাবাইকে কিটা করা যায়। বলছে, এক কাজ করো, এক কাজ করো উদা, তুমি পারবে ওর মন্দির থেকে ওই বিগ্রহটাকে সরিয়ে ফেলতে। বলছে, হ্যাঁ গুরুদেব, আপনি আমায় যাই বলবেন আমি তাই করব। বেশ, তাহলে তোর উপর রইল এই কাজ, আজ রাতের বেলায় কিন্তু এই কাজটা তোকে করে ফেলতেই হবে। ঠিক আছে গুরু। তাই রাতের অন্ধকারে গিরিধারীকে সেবা দিয়ে সায়ন দিয়ে মীরাবাই তিনি তোমার বাড়িতে ফিরে এলেন। আর এইদিকে রাতের বেলা সেই উদাবাই তিনি মায়ের আজকে মন্দিরের ভেতরে প্রবেশ করেছে। আর যেই মন্দিরের ভেতরে প্রবেশ করে মাগো সেই বিগ্রহটাকে নিয়ে আর লুকিয়ে রেখে দিয়েছে, বিগ্রহটাকে লুকিয়ে রেখে দিয়েছে। আর মীরাবাই তিনি ভোরবেলায় আজকে মঙ্গল আরতি করতে যাচ্ছে। মঙ্গল আরতি করতে গিয়ে যেই মন্দিরের ভেতরে প্রবেশ করেছে, অমনি চিৎকার করে বলে উঠেছে, গিরিধারী তুমি আবার গেলে কোথায়, আমার কাছ থেকে তুমি কোথায়
ও গো গিরিধারী গিরিধর ও গো গিরিধারী তুমি আমার কাছ থেকে কোথায় গেলে গিরিধর? আমার কাছ থেকে তুমি কোথায় গেলে? ও আমি বুঝতে পেরেছি গিরিধর, আমি তোমায় ভালোবাসতে পারিনি বলে তাই তুমি আমার কাছ থেকে চলে গেছো। শোনো গিরিধর, আমি যদি তোমায় ভালোবেসে থাকি তাহলে তুমি নিশ্চয়ই আসবে আমার কাছে, আর তোমায় আসতেই হবে। এই বলে মীরাবাই আজকে হাউ হাউ করে বলছে, তুমি যদি ভগবান ভক্তের প্রাণ, তবে কেন দুঃখ দাও আমার, তবে কেন দুঃখ দাও? তুমি যদি ভগবান ভক্তি একবার আমায় দেখা দাও গিরিধর। তবে কেন দুঃখ দাও ও হৃদয়াময়, তবে কেন দুঃখ দাও? তুমি যে কামনা গিরিধর, তুমি যে বাসনা তোমারি দাও ও হে দয়াল, তুমি যে ভক্তের প্রাণ। তুমি যে গিরিধর, একবার তুমি আমার কাছে এসো গিরিধর, একবার তুমি আমার কাছে এসো। তুমি যে বাসনা, তবে কেন দুঃখ দাও গিরিধর, ও হৃদয়াময়, তবে কেন দুঃখ দাও? তুমি যদি ভক্তের প্রাণ, তবে কেন দুঃখ দাও ও হৃদয়াময়, তবে কেন দুঃখ দাও ও হৃদয়াময়, তবে কেন, তবে কেন, তবে কেন দুঃখ দাও? সিংহাসনের উপরে মাথা রেখে, মাথা ঠুকতে ঠুকতে কাঁদতে কাঁদতে আজকে মীরাবাই অচৈতন্য হয়ে পড়ে গেছে। মাথা ঠুকতে ঠুকতে অজ্ঞান হয়ে পড়ে গেছে। জ্ঞান ফিরছে, স্বয়ং গিরিধারী গোপাল আজকে মীরাবাইকে ডাকছে, মীরা মীরা। চমকে তাকে দেখছি, দেখছে আজকে সিংহাসনের উপরে দেখে স্বয়ং ভগবান দাঁড়াইয়ে আছে, স্বয়ং ভগবান দাঁড়াইয়ে আছে, দেখে স্বয়ং ভগবান
দেখছে সিংহাসনের উপরে গিরিধারী গোপাল তিনি দাঁড়িয়ে রয়েছে। মীরা আনন্দে ছুটে গিয়ে গিরিধারীকে বুকের মাঝে জড়িয়ে ধরেছে। গিরিধর, তুমি এসেছো, এসেছো গিরিধর আমার কাছে এসেছো। আমি জানি জানি তুমি আমার কাছে আসবে আসবে। এইদিকে আজকে মাগো সেই খবরটা রুদ্রদেব পৌঁছে গেছে। দেখছে আবার যথারীতি পূজা অর্চনা হচ্ছে। তিনি উদাবাইকে ডেকে বলছে, কি রে, তুই না বলেছিলিস ওই বিগ্রহটাকে তুই সরিয়ে ফেলবি, ওই বিগ্রহটাকে তুই সরিয়ে দিবি বলছিলিস, আবার কি হলো? আগে গুরুদেব বিশ্বাস করুন, আপনি ওই রাতের অন্ধকারে কি ওই বিগ্রহটাকে আমি সরিয়ে ফেলে দিয়েছি। জানি না আবার কোথা থেকে ও খুঁজে পেয়ে গেছে। বলে মা, ভক্তের ভগবান, ভক্ত যেখানে থাকে ভগবান কিন্তু সেখানেই থাকে না। ভগবানকে কেউ লুকিয়ে রাখতে পারে না। দেখুন সেই অত্যাচারের মাত্রাটা আজকে ধীরে ধীরে বেড়ে চলেছে। আজকে বিক্রম সিংহকে বলে উঠেছে, যা বিক্রম সিংহ, ওর ওই যে ওই মাধব মন্দির রয়েছে, ওই মাধব মন্দির আজকে তুমি ভেঙে ফেলে, যাও আর মাধব মন্দির তুমি আজকে ভেঙে ফেলে। রাতের অন্ধকারে মীরাবাই আজকে মন্দিরে রয়েছে, মীরাবাই আর মন্দিরে রয়ে সেই ভজন কীর্তন করছে। আর এইদিকে বাইরে বিক্রম সিংহ বড় বড় কামান দিয়ে আজকে মন্দির ভাঙার কাজ শুরু করে দেবে। চারিদিকে বিকট শব্দ, খাবারের শব্দ, যেন মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে। হাজার হাজার ভক্ত আসছে। ওই মন্দিরটা তো ভাঙবে, কিন্তু তার সঙ্গে যে মীরাবাইও আছে। মীরাবাই বোধ হয় প্রাণে বাঁচবে না। সবাই মীরাবাইকে ডাকছে, মীরা মা, মীরা দরজা খোলো মা, দরজা খোলো। কিন্তু কোনো সাড়া নেই, কোনো শব্দ নেই। আর এইদিকে মীরাবাই তার গিরিধারীকে বলছে, গিরিধর, যদি মন্দির ভেঙে যায় তাহলে আমি আর প্রাণে বাঁচতে চাই না গিরিধর, আমিও তোমার সঙ্গে চলে যাব গিরিধর, আমিও তোমার সঙ্গে চলে যাব। কত বড় বড় কামান, কত শব্দ, কত ভূমিকম্প, কত কিছু হলো। কিন্তু যখন ধোঁয়াটা পরিষ্কার হয়ে গেল, দেখা গেল মন্দিরটা যেমনই ছিল তেমনি দাঁড়িয়ে আছে। রুদ্রদেব বললেন, ব্যাপারটা কি?
এ কি সত্যি সত্যি কোনো নাই মায়াবী শক্তি জানে ওর আমরা মন্দির ভাঙতে পারছি না কি করলে মন্দিরটা তছনছ করা যায় এই কথা আজকে ভেবে চলছে আর কিছুদিন পরে মা মীরাবাইয়ের স্বামী কুমার ভোজে বহির শত্রুর আক্রমণে তার মৃত্যু হয়ে গেল যেই মৃত্যু হয়ে গেল মীরাবাই তো একা পড়ে গেছে স্বামী নেই রুদ্রদেব আর বিক্রম সিংহ তাদের আনন্দের সীমার ধরছে ভাবলো যাক একটা পথের কাটা আমাদের কাছ থেকে সরে গেছে এবার আমরা ওর সঙ্গে যা ইচ্ছা তাই ব্যবহার করতে পারি বলছে গুরুদেব বলুন এবার কি করা যায় বলছে এক কাজ করো যাও এই বিক্রম সিংহ একজন কর্মচারীকে ডাকো বলছে এই নে এর মধ্যে কালকুড় বিষ আছে এই বিষ নিয়ে গিয়ে মীরাবাই যে প্রতিদিন চরণামৃত পান করে ওই সেই চরণামৃতের সাথে মিশিয়ে দিবে যা তুই মিশিয়ে দিবি এই চরণামৃতের সাথে বিষ মিশিয়ে দিবি তো কর্মচারী এসে বিষটা চরণামৃতের সাথে মিশিয়ে দিয়েছে আর আজকে মীরাবাই সেই চরণামৃত পান করবে যেই পাত্রটা তুলে ধরেছে অমনি একজন মা এসে বলল দাসী এসে বলল মা আপনি চরণামৃত ওই চরণামৃত খাবেন না ওই চরণামৃত আপনি পান করবেন না সে কি আমি তো প্রতিদিন গিরিধারী চরণামৃত পান করি আজ তুমি আমায় বারণ করছো কেন বলছে মা ওটা যে চরণামৃত নয় ওর মধ্যে যে বিষ মিশিয়ে দিয়েছে আর ওই বিষ খেলে যে আপনার মৃত্যু বলেন এর মধ্যে যেমন বিষ আছে তেমন অমৃত আছে গোবিন্দের চরণামৃত মানে অমৃত আর একদিকে বিষ দেখি আজকে গিরিধারী কি আমি মরি না বাঁচি সবাই সেই বিষ আজকে মীরাবাই তিনি পান করছেন প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন আমার প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন আমার প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন আমার অন্তরে বাহিরে নিরখি তোমারে মন মাঝে অন্তর্যামী প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন আমার প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন আখির নয়ন মনি মন চিন্তামণি আখির নয়ন মনি মন চিন্তামণি হৃদয়ের অনুভূতি
বেড়ে উঠল। কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে অচৈতন্য হয়ে পড়ে গেছে। সারা গ্রামবাসী দেখলেন ওই মীরাবাইয়ের বিষ্ণু কিন্তু মৃত্যু হলো। তার মুখের জ্যোতিটা আরো বেড়ে উঠল। বলছে সেই খবরটা পৌঁছেছে আজকে। বলছে গুরুদেব, আপনি তো বলেছিলেন ওই বিষ মিশিয়ে দিতে, কিন্তু বিষকে তো মীরাবাইয়ের কোনো মৃত্যু হলো না। বলছে তাহলে তো আমরা এর সঙ্গে কিছুতেই পারছি না, আর এর জন্য আমার মা ভবানীর মর্যাদা নষ্ট হচ্ছে। কি করা যায়? এক কাজ করো, যাও যাও বিক্রম সিংহ, ওই মীরাবাইকে তুমি তোমার রাজ্য থেকে তাড়িয়ে দাও, বের করে দাও তোমার বাড়ি থেকে। আজকে বিক্রম সিংহ বলল, যাও বেরিয়ে যাও, এই রাজ্যে তোমার কোনো অধিকার নেই, এই সংসারে তোমার কোনো অধিকার নেই, যাও তুমি বেরিয়ে যাও। মীরাবাই আনন্দে বললেন বেশ। তাই মীরাবাইকে আজকে নির্বাসন দিয়ে দিলেন। মীরাবাই সেই মেবার ছেড়ে হাঁটতে শুরু করলেন। যাব কোথায়? না যাব আমি সেই বৃন্দাবন। একবার চলে আমার যমুনা পুলিনে যেতায় শ্রীধাম বৃন্দাবন। একবার চল রে, একবার চল রে আমার মন যমুনা পুলিনে শ্রীধাম বৃন্দাবন, যমুনা পুলিনে শ্রীধাম বৃন্দাবন। যেথায় শ্যাম গিরিধারী শ্যাম রাধা প্রাণারা নয়না হীরা। যেথা শ্যাম গিরিধারী শ্যাম রাধা প্রাণারা নয়ন বীরা। আবার শ্যাম কুণ্ড রাধা শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড। ও দেখবি গিরি গোবর্ধন, দেখবি গিরি গোবর্ধন, দেখবি গিরি গোবর্ধন, যমুনা পুলিনে যেথা শ্রীধাম বৃন্দাবন। একবার চল রে, একবার চল রে আমার মন যমুনা পুলিনে যেথা শ্রীধাম বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা, যমুনা পুলিনে যেথা শ্রীধাম বৃন্দাবন। চলেছেন আজকে সেই বৃন্দাবনের উদ্দেশ্যে। আর হাঁটতে হাঁটতে তো অনেক দিন পেরিয়ে যায় না, খাবারের ঠিক নেই। কোনো গাছে হয়তো ফল দেখতে পাচ্ছে, সেই ফল এনে গিরিধারীকে নিবেদন করছে, এই নাও খাও গিরিধারী, তুমি সেবা করো। আর সেই প্রসাদ মীরাবাই পায়। ক্ষুধা তৃষ্ণা কিছুই নেই, মা আনন্দে ছুটে চলেছে। কিন্তু বৃন্দাবন তো কোনোদিন আসেনি, সূর্য যার মুখ দেখতে পায়নি। মীরাবাই কোনোদিন ঘরের বাইরে বেরোয়। তাহলে দেখুন আজকে সেই ভগবানকে ভালোবেসে সমস্ত কিন্তু সংসারে সুখ পরিত্যাগ করে, এত যে দামি দামি কাপড় পরতেন সেটাও কিন্তু তিনি পরিত্যাগ করলেন। কেন না? শুধুমাত্র ভগবানকে ভালোবেসে। আমায়রা আমরাও কিন্তু ভগবানকে ভালোবাসি, কিন্তু প্রয়োজনে আমরা যে ভগবানকে ছেড়ে দিই।
আর মীরাবাই তিনি প্রয়োজনে সংসারকে ছেড়ে দিলেন, ভগবানকে তিনি ছাড়েন। চলেছেন আজকে বহু দূর। একদিন দেখতে দেখতে পৌঁছলেন হাঁটতে হাঁটতে সে বৃন্দাবন। কিন্তু বৃন্দাবনে তো কিছু জানে না, কিছু বোঝে না। একটা গাছের তলায় বসে গিরিধারী আঁচল দিয়ে বাতাস করছে। হঠাৎ এমন সময় মাগো ভগবান একটা ছোট্ট রাখাল বেশ রূপ ধারণ করে, আর গিরিধারী সুন্দর করে একটা রাখাল রূপ ধারণ করে মীরাবাইয়ের কাছে এসে বলছে, কি গো? মীরাবাই ভগবানকে দেখে চিনতে পারছে। গায়ের রংটা কালো, মাথায় একটা পাগড়ি বাঁধা আছে, আর হাতে একটা লাঠি। মীরাবাই বলল, কে গো তুমি? ভগবান বললেন, আমার নাম চোরা গো। চোরা? চোরা চোরা কি কারো নাম হয় নাকি? হ্যাঁ, আমার নাম চোরা। বলছে, আচ্ছা তোমার নাম চোরা কেন? বললেন, আমি ছোটবেলা থেকে সবার ঘরে চুরি চুরি করে খেতাম, তাই আমার নাম চোরা। বললেন, ও আচ্ছা। তা তুমি যাচ্ছ কোথায়? বললেন, আমি যাচ্ছি ওই বৃন্দাবন, আমায় রাস্তা দেখিয়ে দেবে? বেশ, তুমি আমার পেছনে পেছনেই আসো, আমি তোমায় রাস্তা দেখিয়ে দিচ্ছি। এই বলে পেছনে পেছনে যাচ্ছে, আর যেতে যেতে জিজ্ঞাসা করছে, ও বন্ধু, বন্ধু তুমি যে এত কষ্ট করে আমাকে রাস্তা দেখিয়ে দিচ্ছ, তোমার বাড়ি কোথায় গো? বাড়ি কোথায়? বললেন, আমার বাড়ি বালু কহে গো পয়ামি, এই গ্রামেতে বসি। 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 আমারও গ্রামেতে না রহে উপবাসী। আমার গ্রামেতে কেহ না রহে উপবাসী। আমার গ্রামেতে কেহ না রহে উপবাসী। আমার গ্রামে বাস করে, আমার গ্রামে বাস করে যে, আমার গ্রামে বাস করে, আমার গ্রামে বাস করে যে, উপবাসী রহে না সে আমার গ্রামে বাস করে যে। আমার গ্রামেতে কেহ না রহে উপবাসী। আমার গ্রামেতে কেহ না রহে উপবাসী। ও, তোমার গ্রামে তো আবার কি উপবাসীও থাকে না? এই বলে বৃন্দাবনের রাস্তা দেখে দিয়ে চলে গেলেন। আর যাওয়ার সময় বলে গেলেন, ভালো থেকো বন্ধু, আমি চললাম। আরে তুমি যাচ্ছ কোথায় আমায় ছেড়ে? বলেন, আমি যাচ্ছি, তুমি যখন আমায় ডাকবে আমি ঠিক তোমার কাছে চলে আসব। চলে গেলেন ভগবান। মীরাবাই বৃন্দাবনে এলেন, যমুনায় স্নান করলেন। হঠাৎ যাই তো একটু সনাতন গোস্বামী প্রভুর চরণ দুখানা তো একটু দর্শন করে আসি। সনাতন প্রভুর কাছে গিয়েছে। সনাতন প্রভু মা তিনি কোন নারীর বদন দর্শন করতেন। একজন শিষ্যর কাছে গিয়ে বলছে, বাবা আমি একজন দর্শন প্রার্থী, আমি আপনার চরণ দর্শন করতে চাই। ইতি মীরা। এই চিঠিটা লিখে একজন শিষ্যর হাতে পাঠিয়েছে। শিষ্য আজকে গুরুদেবকে দিয়ে বলছে, গুরুদেব এই নেন, একজন মা দিয়েছে আপনাকে। তিনি খুলে পড়ে দেখতে যে আচ্ছা মীরাবাই আমার সঙ্গে দেখা করতে চাইছে। তিনি কি করলেন, সে চিঠির উল্টো পাশে লিখে দিলেন। উল্টো পাশে লিখে দিলেন, মা যে আমি কোন নারীর বদন দর্শন করি না, তাই আমাকে ক্ষমা করবে। এই চিঠি লিখে পাঠিয়েছে। আর আজকে সে চিঠি মীরাবাই পেয়ে দেখছে নারীর কোন বদন দর্শন করি না। তিনি তখন শিষ্যকে বললেন যে আপনি একটু দাঁড়ান। তিনিও নিচে লিখে দিলেন যে এই জগতে গোবিন্দ ভিন্ন আর সবাই নারী।
বাবারা আপনারা যে বসে আছেন দাঁড়িয়ে আছেন আপনারা কিন্তু সবাই নারী, মায়েরা সকলেই নারী, একমাত্র গোবিন্দই হলেন পুরুষ। গোবিন্দ ছাড়া যদি আর কোনো পুরুষ থাকে আমিও তার বদন দর্শন করব। এইটা লিখে পাঠিয়েছি মা। আর এই চিঠি পড়ে সনাতন বাবু ছুটতে ছুটতে এসে মীরাবাইয়ের চরণে আছাড়কে পড়েছে। মা গো, আমি যে বড় অপরাধ করে ফেলেছি মা, আমায় তুমি ক্ষমা করো। আমি যে বড় অপরাধ করে ফেলেছি তুমি আবার ক্ষমা করো মা, ক্ষমা করো। এই কি করছেন আপনি? না না আমার কাছে ক্ষমা চাইছেন কেন? আমার কাছে ক্ষমা চাইছেন। দুজনে মিলে আজকে ভাগবতীয় কথা আলোচনা করলেন। কিছুদিন পরে সেখানে থাকার পরে তারপর চলে গেলেন কোথায় না মাগো, সেই দ্বারকায়। দ্বারকায় এলেন কোথায় না রণছড়জির মন্দির। রণছড়জির মন্দিরে এসেছে মা। রণছড়জি ভগবানের আরেক নাম রণছোড়। রণ মানে যুদ্ধ আর ছোড় মানে ছেড়ে দেয়। যুদ্ধস্থলী থেকে ভগবান পালিয়ে গিয়েছিলেন বলে ভগবানের নাম হয়েছিল রণছোড়। তা কার সঙ্গে কার যুদ্ধে না, যখন জরাসন্ধ ভগবানের সঙ্গে যুদ্ধ করতে এসেছে ভগবান কি করলেন না, চালাকি করে জরাসন্ধকে দমন করবেন বলে কি করলেন না, সেইখান থেকে ছুটে পালিয়ে আর পালিয়ে গেলেনই বলে ভগবানের নাম হয়েছিল রণছোড়। সেই রণছোড়জির মন্দির আপনারা আজও যান তাহলে দেখতে পাবেন সেখানে হাজার হাজার ভক্ত মীরাবাইয়ের গুণকীর্তন শুনতে আসে। কিন্তু মা যেই দিন থেকে মীরাবাই চলে এসেছে ওই রণছোড়জির মন্দিরে, সেখানে তো শুধুই দুর্ঘটনা। হাতিশালে হাতি মারা যাচ্ছে, ঘোড়াশালে ঘোড়া মারা যাচ্ছে, দুর্ভিক্ষ হয়ে যাচ্ছে, রাজ্যে ফসল ফলছে না, বৃষ্টি হচ্ছে না, হাজার হাজার রাজ্যবাসী মারা যাচ্ছে না খেতে পেয়ে। সবাই মনে মনে ভাবছে, রুদ্রদেব মনে মনে ভাবছে তাহলে তো আমি অন্যায় করে ফেলেছি, আমি আমার রাজ্যে রাজলক্ষ্মীকে তাড়িয়ে দিয়েছি। তাই শোনো বিক্রম সিংহ, আমরা যে বড় অপরাধ করে ফেলেছি, তোমার বউদি যিনি হচ্ছে রাজলক্ষ্মী, ঘরের লক্ষ্মী, আমরা যে তাকে তাড়িয়ে দিয়েছি, তাই ভগবান আমাদের উপর রুষ্ট হয়ে গেছে, মা ভবানী রুষ্ট হয়ে গেছে। বলছে কি করা যায় বলুন গুরুদেব? বলছে এক কাজ করো, এক কাজ করো, যাও যাও বিক্রম সিংহ, তোমাকে কিছু করতে হবে না, অপরাধ যখন আমি করেছি এর প্রায়শ্চিত্ত আমিই করব। বেরিয়ে পড়লেন আজকে মীরাবাইকে খোঁজ করতে। বৃন্দাবনে সে খোঁজ নিয়ে খবর পেলেন মীরাবাই গেছে দ্বারকায়। তিনিও ছুটলেন দ্বারকায়। অনেকদিন ধরে হাঁটতে হাঁটতে পৌঁছলেন সেই রণছোড়জির মন্দিরে। রণছোড়জির মন্দিরে মীরাবাইকে দেখে আনন্দে রুদ্রদেবের বুকটা ভরে গেল। ছুটে এসে মীরাবাইয়ের চরণে আছাড়কে পড়েছে, মা গো আমায় তুমি ক্ষমা করো, মা ক্ষমা করো, আমি যে বড় অপরাধ করে ফেলেছি, আমি যে তোমার উপর অনেক অত্যাচার করেছি, মা তুমি আমায় ক্ষমা করো। কি করছেন না না, আমার কাছে ক্ষমা চাইছেন কেন? আমার কাছে ক্ষমা চাইবেন না গুরুদেব, ক্ষমা চাইবেন না। মা তুমি আমায় ক্ষমা করেছো, আমার আমার কারোর উপর কোনো দুঃখ নেই, আমি যে বড় সুখী আছি, আমি যে গিরিধারীকে সঙ্গে নিয়ে এসেছি। বলছে মা তুমি আমায় ক্ষমা করেছো, আমি তখনই ভাববো যখন তুমি আবার আমার সঙ্গে মেবারে ফিরে যাবে। বলছে দেখুন গুরুদেব,
আমার জীবনের প্রাণপতি হচ্ছে আমার গোবিন্দ। একজন সতী নারী যেমন স্বামীর আদেশ ছাড়া কোথাও যায় না, তেমনি আমি গিরিধারীর আদেশ ছাড়া আপনার সঙ্গে তো যেতে পারবো না। আপনি দাঁড়ান, আমি জিজ্ঞাসা করে আসছি। এই বলে সেই মন্দিরের ভেতরে প্রবেশ করে দরজা বন্ধ করে গিরিধারীর চরণে আছাড় কে পড়েছে। গিরিধর, গিরিধর, আর নয় গিরিধর, আর নয়। আমি যে আর চাই না গিরিধর, ওই মেবারে ফিরে যেতে চাই না। তোমার কাছে এসেছি, তুমি আমাকে তোমার কাছে টেনে নাও গিরিধর, টেনে নাও। আমি যে আর চাই না ওই মেবারে ফিরে যেতে চাই না গিরিধর। অনেকক্ষণ হয়ে গেল, সবাই রুদ্রদেব সবাই বসে রয়েছে। ভাবলেন কি ব্যাপার, 1 ঘন্টা হয়ে গেছে কোনো সাড়া শব্দ নেই। বলছি এক কাজ করো, যাও সবাই মিলে ওই মন্দিরের দরজাটাকে ভেঙে ফেলে। আজ এই সবাই মিলে ওই মন্দিরের দরজাটাকে ভেঙে ফেলেছে। অমনি ভেতরে গিয়ে দেখছে যে আর মীরাবাই আর মীরাবাই গেল কোথায়, মীরাবাই গেল কোথায়, সবাই বাইরে চাকরি করছে, কিন্তু কেউ দেখতে পেল না। মা একমাত্র ওই রুদ্রদেব, মীরাবাই যে গায়ে ওড়নাটা দিয়েছিল না মা, সে ওড়নার এই অংশটা শেষ প্রান্ত একটুকু ভগবানের বুকের মধ্যে লেগে গেছে। রুদ্রদেব বুঝতে পারলেন যে মীরাবাই গেল কোথায়। মায়েরা, আপনারাও তো ভাবছেন তো যে মীরাবাই গেল কোথায়, না মীরাবাই ভগবানের অন্তরে লীন হয়ে গেল। অর্থাৎ ভক্তির অন্তরে ভগবান থাকেন আর ভগবানের অন্তরে ভক্ত থাকে। আমরা একবার সকলে মিলে বলবো, বলো কৃষ্ণ প্রিয়া মীরাবাই কি জয়, বলো কৃষ্ণ প্রিয়া মীরাবাই কি জয়, বলো কৃষ্ণ প্রিয়া মীরাবাই কি জয়। ভক্ত আর ভগবানের মিলন হইল গো, মিলন হইল, মিলন হইল। ভক্ত আর ভগবানের মিলন হইল গো, মিলন হইল, মিলন হইল। প্রেমানন্দে বদন ভরে, প্রেমানন্দে বদন ভরে, হরি হরি বল গো, হরি বল, হরি হরি বল গো, হরি হরি বল। পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি গো, দিচ্ছে করতালি, ওই না দিচ্ছে করতালি। ভক্তবৃন্দ সবে মিলে, ভক্তবৃন্দ বাহু তুলে, হরি হরি বল গো, হরি হরি বল, হরি হরি বল গো, হরি হরি বল, 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 হরি বল। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, জয় রাধে, হরি বল, হরি বল, হরে কৃষ্ণ, জয় জয় রাধে। মায়েরা সবাই দুটি বাহু তুলে একবারে কৃষ্ণ বলে, বাহু তুলে
নাচরে মন হরি বলে। দুটি বাহু তুলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে
সবাই দুটি বাহু তুলে একবার গাইবে একটি উড়িয়া ভজন গানের মাধ্যমে আমরা আমাদের লীলা এখানে সমাপ্ত করব। আস্তে তুহ গোরা চাদর, সবাইকে একটু নাচতে হবে কেমন উড়িয়া ভজন গানের মধ্যে দিয়ে। তুহ গোরা চাদর, তুহ গোরা চাদর সোনা চাদর জাতক কহুছিল সত कंदे ही मारिबो तो तेलो यशोदा